আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। সবাইকে শুভ সকাল। তো রাত্রে তো ভিডিওটা ছেড়েছিলাম, তো আপনারা দেখতেই পেয়েছেন। রাতে আর ভিডিও করা হয়নি, তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছে, তো ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয়েছে। কারণ গতকাল রাতে আস্তে আস্তে বাসায় বেড়াতে যেখানে গিয়েছিলাম বাজিতপুর, তো অনেক রাত হয়ে গিয়েছিলো, তো আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো সবাইকে শুভ সকাল। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম অনেকটা দূরে। দূরে কি বাসার কাছাকাছিই ছিলাম। তো সামনে একটা বড় একটা ঝিল দেখতে পেলাম। তো ঝিলটার মধ্যে পানি শুকিয়েছিল, কিন্তু পানির মধ্যে ছোট ছোট কি বলে এটা, সেটা আমার অবশ্য নাম মনে নেই। ছোট ছোট পাতায় ভরা ছিল, দেখতে কিন্তু খুবই খুবই ভালো লাগছে। আর গ্রামের পরিবেশ তো জানেনই, যাদের গ্রামে থাকেন তাদের তো কি বলবো, চারিদিক দিয়ে গাছগাছালিতে ভরা। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা যাদের বাসায় গিয়েছিলাম, ভাইয়ের শ্বশুর বাড়ি, তো ওখানে ঘরের সামনে একটা বড়ি গাছ ছিল। বড়ি গাছটা সুন্দর বড়ি, ছোট ছোট বড়ি ধরেছে। তারপরে তো আমরা হেঁটে চলে আসলাম বাসায়। তো বাসায় এসে ঘরে ঢুকছি, ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। বাজিতপুর কি আর বলবো, প্রচুর ঠান্ডা। তারপরে ঘরে চলে আসলাম। তারপরে তো দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে। তো খাবার দিয়ে দিল, তো খাবার বসে পড়লাম, সবাই একসাথে খাবো। ঘরের সবাই একসাথে খাবারটা খেয়েছি। আর খাবারটা খুবই খুবই মজা ছিল। তো দেশি বোয়াল মাছ রান্না করেছে, আর এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে। গরম গরম ভাত, সাথে আরও সবজি ছিল। আর স্পেশালি ছিল হাঁসের মাংস। এই শীতের হাঁসের মাংসটা খেতে এত মজা, আর মজা হয়েছে। হাঁসের মাংসটা প্রচুর মজা হয়েছিল। তো সবাই তো মিলে খাচ্ছি, আমিও সবাইকে হেল্প করছি। খাবারগুলো সবাইকে এগিয়ে দিচ্ছি, খাবারগুলো যে বাচ্চাদেরকেও একটু দিয়ে দিই, ওরা আগে আগে খেয়ে নিই। তারপর আমরাও বসে পড়লাম বাচ্চাদের সাথে সাথে। যেহেতু বিকালে একটু বের হবো, যখন ঘুরতে আসছে একটু বাইরে, আবার একটু বাইরে ঘুরতে যাব, তো ভাবলাম যে দুপুরটা খাওয়া দাওয়াটা শেষ করে আমরা একটু পরে ঘুরতে যাব। তো সবাইকে বলে দিয়েছি চলো যে আগে খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে বিকালের দিকে বাইরে যাব। তো সবাইকে আমি খাওয়া দাওয়াটা দিয়ে দিচ্ছি। বড় ছেলেকে তরকারি যাচ্ছে, তো হাঁসের মাংসটা দিয়ে খাবে। তো আমি ওকে ফার্স্টে হাঁসের মাংসটা দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু বের হয়েছিলাম রোদে দাঁড়ানোর জন্য। তারপরে আবার সবাই রেডি হয়ে গেলাম যে বাইরে যাব। তো যেখানে গিয়েছিলাম সেখানে হচ্ছে সবাই রেডি হয়ে গিয়েছে। প্রায় 4টা সাড়ে 4টা বেজে গিয়েছিল, সবাই রেডি। দেখতেই পাচ্ছেন যে সবাই রেডি হয়ে গিয়েছে। সবাই বলতে কি, আমরা বড় আপু, আম্মু, তারপরে ভাগ্নার বউরা, ভাগ্নিরা, তারপরে তো দুই অটো নিয়েছিলাম। সে অটোর করে আমরা চলে যাচ্ছি। তো ব্রিজের উপরে দেখেন চারিদিক দিয়ে খালি সবুজ আর সবুজ। গ্রামে যারা থাকেন তারা তো বুঝবেন কি সুন্দর দৃশ্য। আমার তো ভীষণ ভালো লাগতেছে, যেহেতু আবার ঠান্ডাও পড়েছে। ঠান্ডার সময় এসেছি, প্রচুর ঠান্ডা, কি আর বলবো, ঠান্ডা প্রচুর ঠান্ডা। বাতাস বইছে, আর চারিদিক দিয়ে গ্রামের দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগছে, কি আর বলবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে, যারা ইউটিউবে দেখছেন তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ ফলো করবেন। যে দুই সাইডে যেন ছোট ছোট সুন্দর নদী, নদী কি পুকুরগুলো দেখতে খুব ভালোই লাগছে। তারপরে বড় বড় গাছ। তারপরে তো দেখতে দেখতে চলে আসলাম আমরা একটু ঘাটে। ঘাটটার অবশ্য নাম মুখস্থ নেই। তারপর মুখস্থ নেই বলতে কি, সরি, নামটা জানা নাই। তারপরে তো চলে আসলাম। এই তো যে জায়গাটা গিয়েছে, জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর। দুই দিকে হচ্ছে ফুলের গাছ লাগানো। তো আমরা যেতে যেতে প্রায় 5টা বেজে গিয়েছিল, মাগরিবের সময় হয়ে গিয়েছিল। তো আর সেরকম ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি এই তো। এই তো তারপরে ছোট ছোট ঘর সুন্দর। তারপরে তো সন্ধ্যা হয়ে গেছিলো, মাগরিবের পরপরই আমরা আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে তো এই তো পিঠা খাচ্ছি, গরম গরম ভাপা পিঠা দিয়েছে সাথে। এটা হচ্ছে শুটকি পিঠা। যাই হোক, যারা বাজিতপুরে থাকেন পিঠাটার নাম জানবেন। পিঠাটা খেতে খুবই খুবই ভালো লেগেছে। তারপরে তো খাওয়া শেষ করে এই তো চা, গরম গরম চা, ল্যাপের তলে বসে গরম গরম চা খাচ্ছি। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।